ব্যাক টু মাই নিউ ব্লগ, টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও। তোমরা সাথে থেকো, পাশে থেকো, একসহ পুরো ভিডিওটা দেখো। আর যে কেউ পারবে আমার চ্যানেলে সুপার চ্যাট করতে পারবে, সেই অপশান আমার আছে, তোমরা দেখে নিও। আমি ভিডিওটা শুরু করছি এখন থেকে। চলো, আমাদের জানলায় একটা গাছ লাগিয়েছি, ফুল হয়েছে, তো চলো দেখাই। তো গাইস, এই দেখো আমাদের গাছ, আমাদের জানলাতে ফুল হয়েছে কেমন। এটা অনেক দিন ধরে লাগানো হয়েছিল, তো হয়নি, এটা 3 বছর হয়ে গেল গাছটা। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও চলো দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের জানলা, ঠিক আছে? এটা কিন্তু ব্যালকনি না, এই দেখো বিছানা। তো এই দেখো জানলা, তো জানলাতে এই দেখো এই টবটা আমি কিনে এনেছিলাম। তখন ওই বোতলে দিত না, এখন তো বোতলে, এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলে মা গাছ লাগায় টুকটাক, তো তখন এরকম টব কিনেছিলাম। তো এই দেখো ক্লোজ করছি, দেখতে পাচ্ছ কীরকম টবের মধ্যে গাছ লাগানো হয়। যাদের জায়গা নেই, ছাদেও অসুবিধা, ছাদেও লাগাচ্ছি। আবার বড় গাছগুলো ছাদে, যেমন বেগুন গাছ লাগানো হয়েছে, খুবই অসুবিধার মধ্যে, কিন্তু তাও গাছ দিয়ে রাখি। আর যাদের অনেক অসুবিধা আমাদের মতো, তারা এরকম জানলায় এইভাবে গাছ লাগাতে পারবে। তবে এটা গাছটা আমি অনেক দিন কিনে এনেছি, আমি ভাবলাম যে হবে না, তো অনেক দিন আগে কিনে আনা হয়েছে, যার জন্য লাগানোই ছিল। তো এবারে দেখছি ফুল দিয়েছে, এটা সিজন। তো ফুলটা কেউ বলতে পারবে যে এই ফুলটা কোন ফুল আছে, ঠিক আছে? আজকে মা ঠাকুরের চরণে দেবে কী ফুল আছে, কমেন্টে জানিয়ে। সব শেষে চলে এসেছি রান্নাঘরে। তো কী করছি আজকে দেখে নাও। এই আলুটা কেটে রেখেছি, এটা সেদ্ধ করে এটা ভাতের সাথে খাবো ব্রেকফাস্টে এখন আমি ভাতই খাচ্ছি। কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছি, এই দেখো কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছি। আর এদিকে মশলাটা কষে নিচ্ছি, কাবলি ছোলার ঘুগনি হবে। এদিকে নিম আলু হাতে করে দিচ্ছি। বন্ধুরা, একদম রেডি করে ফেলেছি কাবলি ছোলার ঘুগনি। আর এদিকে দেখো টমেটো পোড়া হচ্ছে, এটা পেঁয়াজ দিয়ে মাখা হবে, দেখো। তো বন্ধুরা, আমি একটু রেস্ট নিয়ে এই বিকেলের দিকে একটু বেরোচ্ছি। তো কয়েকটা কাজ আছে, কাজগুলো সেরে আসবো। তো চলো সাথে থাকো। বেরিয়েছিলাম একটু, নেবার জন্য কয়েকটা জিনিস নেওয়া হয়ে গেছে। বাকি জিনিসগুলো নেবো, কিন্তু রাস্তায় আজকে প্রচণ্ড জ্যাম। আসলে সেল চলছে, যার জন্য এটা মার্কেট এরিয়া, যার জন্য প্রচুর ভিড় আছে। অবস্থা দেখো, আজকে প্রচুর ভিড়। আমি পাড়ার মধ্যে চলে এসেছি একদম, আর ওখানে ভিডিও করতে পারছি না, এত ভিড় ছিল যে ওখানে কিছু করা যাচ্ছিল না, যার জন্য আমি অ্যাভয়েড করে বেরিয়ে এলাম। তো একেবারে বাড়ি গিয়ে কথা হবে। এই দেখো হাতে সমস্ত জিনিস, আমি কথাও বলতে পারছি না, বাড়ি গিয়ে কথা হবে, তোমরা সাথে থাকো। বাড়ি চলে এসেছি, কী কী এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা চলো দেখতে থাকো। তো এনেছি দেখো, এটা ডাবরের ক্যাস্টর অয়েল, জিরে আর আমসত্ত্ব, এদিকে কড়াইয়ের ডাল, এদিকে ফুচকা নিয়েছি। আচ্ছা, আর আমি সচরাচর সকালেই আলু আনি বাজার থেকে, তো সকালে বাজার যাওয়া হয়নি যার জন্য বিকেলে আলু আনলাম সন্ধ্যাবেলায়। তো অল্প করে আলু এনেছি, কালকে আবার বাজার থেকে আনবো। বডি স্প্রে নিলাম, এটা ওয়াটার স্প্রে, আমার তো খুব ভালো লাগে। স্মেলটাও দেখলাম ভালো, স্মেলটা তো কেমন হবে জানি না, তো অনেক দিন পর নিয়েছি, দেখো। তো এই সব জিনিসগুলো এনেছি, আর কিছু জিনিস এনেছি মা ওগুলো ঢেলে দিয়েছে, তো এগুলো এনেছি। এবার আমি চেঞ্জ করব, প্রচুর গরম করছে, দেখো পাখা বন্ধ, দেখো এখনও পাখা চালাইনি, এসে আমি দেখিয়ে দিলাম। এবার চেঞ্জ করে ফিরে আসছি, সাথে থাকো। তো বন্ধুরা, কাল আরও কিছু শেয়ার করব ভেবেছিলাম গতকাল, তো শেয়ার করব করে আর করতে পারিনি, কোনো রকম অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটে গেছে। তো আমি একটু বেরিয়ে গেছিলাম, যার জন্য 1-1.5 ঘন্টার জন্য অনেকটা রাত্রে বাড়ি ফিরেছি,
সেটা আমাদের পারিবারিক বলা ভুল, পারিপার্শ্বিক কিছু সমস্যার জন্য। তোমরা জানো আমাদের ফ্ল্যাটে কিছু সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে। তো সেই সমস্যার কারণেই এক জায়গা থেকে আমাকে কল করা হয়েছিল, তো সেখানেই আমি গেছিলাম। তার জন্যই এসে আমি মানসিকভাবে ঠিক প্রস্তুতি ছিলাম না যে ভিডিও করব। মানসিক মানে একটা হয় না যে ব্রেনটা ক্লিয়ার থাকতে হয়, যে আমি রেডি ছিলাম না এসে যে ভিডিও করব, এসে খাওয়া দাওয়া করবি, যে মনটা খারাপও হয়ে গেছিল বলতে গেলে। তো সোশ্যাল মিডিয়াতে আমি যেহেতু কাজ করি বেশ কিছুদিন ধরে, সবটা বলা সম্ভব হচ্ছে না। তোমরা জানো যে যারা এইসব লাইনে কাজ করে তাদের কিছু রেস্ট্রিকশানও থাকে। আর সবথেকে বড় কথা, এটা কার কাছে ভিডিওটা যাচ্ছে আমার কাছে সবটাই অজানা, বুঝতে পারি না যে কে ভিডিওটা দেখছে। যে কেউ দেখতে পারে, যেহেতু এটা পাবলিক করা, তো যার জন্য আমি সবটা বলে উঠতে পারবো না। তবে এইটুকু বলে রাখি, আমাদের ফ্ল্যাটে বেশ কিছু বছর ধরে সমস্যা হচ্ছে। আমার বাবা মারা যাওয়ার পর থেকে, বা আগে থেকেও হচ্ছে, তবে বাবা মারা যাওয়ার পর বেশি হচ্ছে। তো সেই সব কারণেই আমাকে ডেকে পাঠানো হয়েছিল এক জায়গা থেকে। তো সেখানে একটু গেছিলাম আর কি। বাড়িতে মা আর আমি একটু মনটা খারাপই হয়ে গেছিলো আসার পর। যে এসে তোমরা বললে বিশ্বাস করবে না, আমার এসে ভিডিও শ্যুট ছিল, প্রিপারেশনও নেওয়া হয়ে গেছিলো। ভেবেছিলাম নাইটের শ্যুটগুলো করে নেবো, তা হয়নি, কোনোটাই হয়নি। মানে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, লাস্টে ঘুমিয়ে গেলাম, অনেক রাত করে ঘুমিয়েছি। এইসব কারণে আর কিছু করতে পারিনি। তাই ভিডিওটা আজকে সকালে উঠে বাজার গেছিলাম, বাজার থেকে এসে এখন শেষ করছি। ভিডিওটা তো শেষ করতে হবে, তো সেই জন্য তোমাদেরকে কিছু কথা বলে শেষ করছি। যাই হোক, তোমরা শুধু বলবো পাশে থাকো। আর আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো, আমি তো করছি, যে আমরা যেন খুব তাড়াতাড়ি এই ফ্ল্যাটটা সেল করে দিয়ে নতুন একটা জায়গায় যেতে পারি। আর এটাও ঠিক যে সেই জায়গাটা যেন, এটা যতটা খারাপ ছিল সেইখানটা যেন আমরা ততটাই ভালো পাই, যে যেন পরিবেশ বা মানুষজন সব কিছু যেন ভালো পাই, পেয়ে যেন নিজেকে লাকি মনে করি, নিজেদের লাকি মনে করি, সেটাই আশীর্বাদ করো। কারণ আমরা খুব অসুবিধার মধ্যে আছি, এখন ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। আর সবথেকে বড় কথা, আমার মা একটা সিনিয়র সিটিজেন, মায়ের ওপরও সব চাপ দিতে পারি না, আমার একার ওপরই সব। যদি কোনো দিন সম্ভব হয় অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, আপাতত এইটুকুই থাক। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব কিছু বলার। যেভাবে ভিডিও দেব সেভাবেই তোমরা একটু অ্যাকসেপ্ট করে নিও, যেভাবে প্রতিদিন অ্যাকসেপ্ট করো। আর সবাই ভিডিওগুলো দেখো, ভিডিওটা পারলে শেয়ার করো। কেউ ভিডিওগুলো স্কিপ করে যেও না, আমি যে ডেলি ভিডিও দিচ্ছি কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। অনেক কিছু বলা হচ্ছে ভিডিওতে, যেগুলো আমি শর্ট ভিডিওতে বলতে পারি না। শর্ট ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না, যার জন্যই বলতে পারি না। তোমাদেরকে একটু হাসাই, এইটুকু আর কি, মজার ভিডিও দিয়ে থাকি সবসময়। তো এইসব ভিডিও দিলে মানুষের মন তো এখন সবই টেনশানে ভরা, আরও টেনশান হবে। তো সবার জন্য, সবার কথা ভেবে আমি মজার ভিডিও দিই, সেগুলো একটু দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এই ভিডিওটা বা প্রত্যেক দিনের ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও আমার জন্য, আমার কথা ভেবে, আমার দিকে তাকিয়ে। আমি কিন্তু তোমাদের সামনে
যা বলছি কিছুই বানানো না, এটা ভবিষ্যতে যখন আমরা শিফটিং হব, যদি কোনোদিন ওপরওয়ালা চাই, অবশ্যই একটা ভালো জায়গায় শিফটিং হতে পারবো, চেষ্টা করছি এখন থেকে। কারণ যেহেতু আমরা টাউনে থাকি, পুরো কলকাতা শহর এটা, তো এখানে একটুখানি জায়গা পাওয়া প্রবলেম হয়ে যায়। তো তার জন্যই আর কি ব্যাপার, যেহেতু আমার জন্ম এখানে, বহু বছর ধরে আমরা এখানকার বাসিন্দা, তো এখান থেকে অন্য জায়গায় গিয়ে আবার মানে একটা শিফট করা মুশকিল হয়ে যাবে, যার জন্য আমরা এখানে না, কিন্তু কাছাকাছি মানে কলকাতার মধ্যেই নিতে চাই একটা বাসস্থান, যেটা আমরা মা আর আমি থাকতে পারবো। তো দেখা যাক কী হয়, চেষ্টা করছি। চেষ্টা করলেই তো, এটা তো আর চাল ডাল নয় যে যেদিন বলবো সেদিন হয়ে যাবে, তো নিশ্চয়ই হয়ে যাবে। তোমরা আশীর্বাদ করো, সাথে থাকো, পাশে থাকো। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। অনেক ভালোবাসা দিই।